আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো যে জামাতে তার সেরা বক্তা তারেক মনোয়ার কুলাঙ্গার। সে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং উপমহাদেশের সবচেয়ে বড় আলেম মালেক হাফিজুল্লাহকে নিয়ে একটি দেশ ছাড়ার একটা হুমকি দিছে সে প্রকাশ্যে। আমি সেই কুলাঙ্গার তারেক মনোয়ারকে বলতে চাই, তোমাদের 14 গোষ্ঠীর ভিতরে তুমি দেখো, এই যখন গোলাম আজম বাংলাদেশ থেকে আইছিল জুতা পেটা করে দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তোমাদের যে 14 গোষ্ঠী ছিল, যে কুলাঙ্গার সন্তানেরা আমাদের 1971 সালের যে মা বোনদের উপর দর্শন অথবা অত্যাচার নিপীড়ন করেছিল, যে কুলাঙ্গার সন্তানরা তাদেরকে জুতা পিটা করে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়েছিল, তোমরা সেই কুলাঙ্গার সন্তানের যারো সন্তানদের সন্তান। তোমরা সেই জামাত ইসলাম করো, যে জামাত ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমাদের নবী রাসূলদেরকে মাসুম অথবা তারা কোনো নিরপরাধী এবং তারা মাসুম এটা বিশ্বাস করো না। সেই কুলাঙ্গার সন্তানের দলকে তোমরা সাপোর্ট করো। তোমরা সেই দলকে সাপোর্ট করবো যে দল মসজিদে মন্দিরে গিয়ে পূজা করতে তোমাদের সমস্যা হয় না, কিন্তু আমাদের ওলে আউলিয়াদের গেলে তোমাদের জ্বলে, তোমাদের শরীর চুলকায়। ওলে আউলিয়াদের দরবারে গেলে সেখানে গিয়ে তোমরা ওলে আউলিয়া থেকে দরবারে তোমরা হামলা করো। তোমরা সেই কুলাঙ্গার দল করো জামাতে ইসলাম। তোমরা সেই জামাতে ইসলাম করো যে জামাতে ইসলাম রোজাকে আর পূজা এক বানাই। তারেক মনোয়ারের মতো সেই কুলাঙ্গারকে বলতে চাই, মুফতি মালেক হাফিজুল্লাহ ছিল আমাদের নয়নের মণি। আমাদের বাংলাদেশের উপমহাদেশের বাংলাদেশ সহ উপমহাদেশের সবচেয়ে বড় দুইজন আলেম দলের সে একজন হয়েছে মুফতি মালেক সাহেব। তোমাদের মতো কুলাঙ্গার সন্তানের জন্ম মুফতি মালেক সাহেব না। মুফতি মালেক সাহেব হলো সেই সন্তান যে সন্তান দ্বারা বাংলাদেশের কওমি অঙ্গনে এবং বাংলাদেশের ইসলাম এবং আহলে সুন্নতুল জামাত প্রচারের জন্য যে সক্রিয় ভূমিকা রাখছে, তার নাম হচ্ছে একজন মুফতি মালেক সাহেব, নিরহংকার ব্যক্তি। তোমাদের মতো ছাগল পাগল যারো সন্তান এবং কুলাঙ্গারদের দলের মতো তোমাদের মতো এই মুফতি মালেক সাহেবকে ধরো না। মুফতি মালেক সাহেব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথায় টুপি পরে দিছে। এটা যদি তোমাদেরকে তোমার কাছে চুলকায়, আমি বলতে চাই তোমাদের যে যারো সন্তান কুলাঙ্গাররা, যাদের যাদের জন্মের সমস্যা আছে, তারা যখন মন্দিরে গিয়ে রোজাকে পূজাকে এক বানাইছে, তোমার মতো কুলাঙ্গার এই তারেক মনোয়ার ছিল। সেই জানোয়ার তারেক মনোয়ারকে বলতে চাই, তোমরা তোমরা রোজাকে আর পূজা এক বানাইছো, তখন তোমার মুখ কোথায় ছিল? তোমার সেই ফতোয়া কোথায় ছিল? আজকে মুফতি মালেক সাহেব তারেক মনোয়ারকে বলতে চাই, মুফতি মালেক সাহেবের একটা চুলের সমান তোমার 14 গোষ্ঠী জামাতের ভিতর হয় না, হবেও না কোনোদিন। তোমাদের জামাত ইসলাম হয়েছে সেই দল যে দল নবীদেরকে ভুল ধরতে ব্যস্ত। তোমাদের জামাত ইসলাম হয়েছে সেই কুলাঙ্গারের দল যে দল 1971 সালে নিরস্ত্র বাঙালিদের উপর যে পাক বাহিনী হামলা করেছিল, সাথে সহযোগিতা করছিল। তোমাদের মতো সেই কুলাঙ্গার এই মুনাফিক এই তারেক মনোয়ারের মতো যারা সন্তানদের দল সেই দল, সেই তারেক মনোয়ার যারা সন্তানকে বলতে চাই, মুফতি মালেক সাহেবকে নিয়ে যে কথা বলছো, তোমার জিব্রে কত বড় এটা দেখার দায়িত্ব হয়েছে বাংলাদেশের মানুষের। তোমার জিব্রেটা কত বড়, তোমার এটা দেখার দায়িত্ব হয়েছে বাংলাদেশের মুসলমানদের। তোমরা সেই রোজাকে আর পূজা যখন বলছো, তখন তোমার মতো সেই জারস সন্তান তারেক মনোয়ার কোথায় ছিল? তুমি যখন এখন একটা বলো এখন আরেকটা বলো, ওয়াজের ভিতরে গিয়ে তুমি এত পান্নামি করো এবং এত ইয়ে করো, কিন্তু তুমি কিছুই বুঝো না। কিন্তু তোমার এত অদক্ষার পরও তোমাদেরকে মানুষ জুতা পেটা করেন না, এটাই তো অনেক কিছু। আজকে যে মুফতি মালেক সাহেবকে নিয়ে তুমি কথা বলছো, মুফতি মালেক সাহেবের একটা জুতার সমান তোমাদের জামাতের 14 গোষ্ঠীর বংশের ভিতরে হবে। সেই জামাতের কুলাঙ্গার সন্তানদের বলতে চাই, সেই শফিকুর রহমান সাদা শগুনকে বলতে চাই, তোর সেই কুত্তাগুলো আগে আগে তোর কুকুরগুলো আগে ঠিক কর, তারপর দেশ চালাইতে আসিস। তোর সেই কুকুরগুলোকে বল, না খেলে কিন্তু যেখানে যাবে সেখানে জুতা পিটা করবে, তোকেও করবে, তোর কুকুরকে করবে। সেই শফিকুর রহমান সাদা শকুনকে বলতে চাই, এই কুলাঙ্গারদেরকে
ঠিক রাখ, নাহলে কি তুইও জুতার বাড়ি খাবে, তোর দলের যে লোক আছে সেগুলো জুতার বাড়ি খাবে। আজকে মুক্তি মালিক হাফিজুল্লাহকে নিয়ে কথা বলছিস, তার কত বড় সাহস। আমি বলতে চাই বাংলাদেশের মানুষকে, এই কুলাঙ্গার এই তারেক মনকে যখনই পাবেন সেখানেই জুতা পেটা করবেন। আমি বলতে চাই যে তারেক মনোয়ারকে জুতা পেটা করা ফরজ হয়ে গেছে আমার মনে হয়। যে মুক্তি মালিক হাফিজুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে এবং আহলে সুন্নতুল জামাতের আকীদায় অনুসরণ করে একজন নিরহংকার ব্যক্তিকে সে আক্রমণ করছে, সেই কুলাঙ্গার, সেই বদমাশ, সেই জারস সন্তান তারেক মনোয়ার। সেই তারেক মনোয়ারকে সবাই বয়কট করতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ তাদেরকে জুতা পেটা করবে, তাদের চামড়া নিয়ে জুতা বানিয়ে তারপর মানুষ হাঁটা চলাচল করবে। সেই তারেক মনোয়ার কুকুরের বাচ্চা বলতে চাই, সাবধান হয়ে যায়, এখনই সাবধান হয়ে যায়।